আমার বরের পয়সায় বসে খাচ্ছেন, লেজ মোটা করে আবার আমাকে মেয়াও করছেন। কাউকে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। কালকে আমি অফিসে যাব, হিসেব নেব, আপনাকে জানি। নিশ্চয়ই আপনাদের কোনো উদ্দেশ্য আছে। আমার কাছে আমার স্বামীর ভালোবাসাটাই সব থেকে বড়, সেটা পেলেই সন্তুষ্ট। শুনছেন? হ্যাঁ, কে? এই কি হলো? কি প্রণাম করছো কেন? করলাম প্রণাম। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু কেন? ইচ্ছে করলো প্রণাম করতে। বাবা, ন্যাকামি করছিস কেন? কোনো টুকটাক করছিস নাকি? না না, সেরকম কিছু না, আমি আসছি। দাঁড়া, প্রণাম করেছিস তখন নিশ্চয়ই কোনো কারণ আছে। বল বল, কি কারণ? না, আহা, আজকে তোর জন্মদিন। কি? হ্যাঁ, আজ বিন্দির জন্মদিন, তাই ও বরকে প্রণাম করতে এসেছে। এই মেয়ে, দাঁড়িয়েছিস কেন? চল আমার সঙ্গে আয়। আয় চল। আজ আজ বিন্দির জন্মদিন। আচ্ছা শোন, তুই তো আরেকটু হলে সব মাটি করে দিচ্ছিলি। হ্যাঁ, বলিস না, কিচ্ছু বলিস না। কেন? আরে বাবা, এখন চুপি চুপি কলেজ করবি তুই। কিন্তু সবাই তো জেনে যাবে। আরে বাড়িতে থাকতে তোর খোঁজ কেউ নেয় না, সবাই তো জেনে যাবে। শোন, বাড়ির যা যা কাজ করা সব করবি, আর এক পাকে টুক করবি, কলেজটা করে ফিরে আসবি, ব্যাস। আর বাবা যদি ধরা পড়ে যায়? দূর, কিচ্ছু ধরা পড়বি না। হ্যাঁ, রাহি, আমি বেরোচ্ছি। হ্যাঁ, সি ইউ। বাই। বলছিলাম যে ওই জন্মদিনের জন্য তোমার কিছু লাগবে? না না, কিছু লাগবে না, আপনার আশীর্বাদ পেলেই হবে। ঢং। দেখেছিস বিন্দি, তোর জন্মদিনের কথা শুনেই কেমন হিংসে জ্বলে যাচ্ছিল। হ্যাঁ, আর যদি জানতে পারে যে তোর এত ভালো রেজাল্ট হয়েছে, তাহলে 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 দে তালি। হ্যালো, ইয়েস, ইন্দ্র স্পিকিং। ও হ্যাঁ, বলুন বলুন। না না না, তাহলে কিন্তু আপনার কনসাইনমেন্টটা ক্যান্সেল হয়ে যাবে। আমি এলসি করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছি। ইয়েস ইয়েস, হ্যাঁ হ্যাঁ, ওখানেই ডেলিভারি হয়ে যাবে। রাইট রাইট। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ, ও হাই, হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু পরশুদিন দিল্লি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওখানেই দেখা। ওকে ওকে, থ্যাংক ইউ, বাই। হ্যালো, হ্যাঁ বলছিলাম যে ওই চেকটা আমি ইস্যু করে দিয়েছি। হ্যাঁ, ডেলিভারি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, ডান, একটু দেখুন। ওকে, থ্যাংক ইউ। May I come in? Oh yes, come in. বসুন, প্লিজ টেক ইউর সিট। তো কেমন আছেন? কেমন? ভালো। বাই দ্য ওয়ে, বলছিলাম যে আপনার প্রোডাক্টটা রেডি হয়ে গেছে, আপনি কালকে ডেলিভারি নিয়ে নিতে পারেন। ওকে। আরেকটা জিনিস, আমি পরশুদিন দিল্লি যাচ্ছি একদিনের জন্য, তো আমি আপনার সাথে ওইখানেই দেখা করে নেব।
থ্যাংক ইউ। আপনাকে দেখে না আমার খুব ভালো লাগে, আপনি এত তাড়াতাড়ি এত উপরে উঠেছেন। অ্যাকচুয়ালি কি জানেন, আমরা যারা মফস্বলে থাকি তারা যে সিটির লোকেদের থেকে কোনো অংশে কম যায় না, এটাই প্রমাণ করতে চাই। সে তো প্রমাণ হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ, এবার আমাদের ডিস্ট্রিক্টের একটি মেয়ে প্রথম হয়েছে। তাই নাকি? হ্যাঁ, শুধু তাই নয়, সেই মেয়েটি পুরো বেঙ্গলের মধ্যে 10th হয়েছে। রিয়েলি? তাই নাকি? এই প্রথম আমাদের ডিস্ট্রিক্ট থেকে এত ভালো রেজাল্ট হলো। ও গুড। কোন স্কুল থেকে? স্কুল ওই প্রভাবতী দেবী বালিকা বিদ্যালয়। ও গুড গুড গুড। কি যেন বেশ নামটা মেয়েটার, সাম রায় চৌধুরী, ভেরি ইন্টারেস্টিং নেম। একদম মনে করতে পারছি না। আরে ওই কালকের সান্ধ্যকালীন খবরের কাগজে মেয়েটার নামটা বেরিয়েছিল। তাই নাকি? হ্যাঁ, কি যেন বেশ নাম মেয়েটার। আসবো? এ রাহি, what a pleasant surprise. এসো এসো এসো। প্লিজ মিস্টার ভদ্র, আমার স্ত্রী রাহি রায় চৌধুরী, আর রাহি মাই বিজনেস অ্যাসোসিয়েট মিস্টার ভদ্র। নমস্কার। নমস্কার। আমি বোধহয় ভুল সময় চলে এসেছি। না না, আমরা আড্ডা দিচ্ছিলাম। এই তো একটা প্রোডাক্টসের অর্ডার ছিল, আর সেটা ডেলিভারি নিতে এসেছিলাম। আর তাছাড়া আপনার স্বামীর প্রোডাক্টসের গুণগত মান কিন্তু বেশ ভালো। আমরা তো আলোচনা করছিলাম, এবার ডিস্ট্রিক্ট থেকে একটি মেয়ে ফার্স্ট হয়েছে। জানেন, ছেলেদেরও বিট করে দিয়েছে। হবেই তো, আমরা মেয়েরা পিছিয়ে আছি না। দ্যাটস গ্রেট ম্যাডাম। তাই তো সত্যি। তা মেয়েটার নাম কি? মেয়েটির নাম স্যার। কি? একবার ফ্যাক্টরিতে যেতে হবে। কেন? ফোন এসেছিল, ফ্যাক্টরিতে কি প্রবলেম হচ্ছে। ওকে, তুমি যাও, আমি আসছি। রাহি, তুমি এখানে একটু ওয়েট করো, আমরা এক্ষুনি আসছি। ওকে? আমার কিছু টাকা লাগবে। আরে বাবা, ড্রয়ারে আছে, নিয়ে নিও। ওকে চলো। হ্যাঁ চলুন, আসো। হ্যালো, আমি রাহি বলছি। কোথায় আছেন আপনি? কেন বাড়িতে? একবার অফিসে আসুন, আর্জেন্ট। কেন, কি হয়েছে? ধরুন না, কোনো প্রবলেম আছে। ধরবো মানে? আরে আসুনই না, এলেই দেখতে পারবেন। বিন্দে, 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 আরে বিন্দে, বিন্দে, এখনো রান্না হয়নি? এই, এখনো রান্না হয়নি? কি এত ভাবছিস বলতো? না, কিছু না। অত ভাবিস না সারাক্ষণ, সারাক্ষণ খালি ভেবেই চলেছে। শোন, আমি একটু বেরোচ্ছি, রান্না করে রাখিস। শুনতে পেলি? যাওয়া বিকেল হাওয়া মিলে দিল কোন আলো, স্বপ্ন পাখি উড়ান ভুলে আনমন উদাস হলো। কোনো না হওয়া গান সেই কথা নিয়ে আধারে আমায় রেখে গেল। Nobody knows how life takes a turn. Once it had all the fun and happiness নিন, খেয়ে নিন। of the world in আপনি which I খেলে was with you. তারপর আমি আমার ব্রতভঙ্গ করব। Now all I have is my
বলছিলাম যে ওই জন্মদিনের জন্য তোমার কিছু লাগবে? না না, কিছু লাগবে না, আপনার আশীর্বাদ পেলেই হবে। স্বপ্ন পাখি ওরা ইন্দ্র, ইন্দ্র, রাহি, তুমি এখানে? ওটা ইন্দ্র চেয়ার। একই ব্যাপার, আমার আর ইন্দ্রতে কোনো ফারাক নেই। তুমি আমাকে ডেকেছো কেন? কি প্রবলেম? স্টেটমেন্ট অফ অ্যাকাউন্ট, কোন ব্যাংকে কত টাকা আছে, কিভাবে আছে, কার নামে আছে, মান্থলি আমাদের বিজনেসের প্রফিট কত, সব আমি জানতে চাই। আমি তোমাকে জানাতে বাধ্য নই, আমি তোমাকে জানাতে। আর তুমি বাড়ির বউ। যাও যাও, বাড়ি চলে যাও, চলে যাও বাড়ি। দরকার পড়লে রান্নাঘরে গিয়ে বিন্দির পাশে দাঁড়িয়ে রান্না করো। আরও যদি মনে করো তাহলে ইন্দ্রের বাচ্চার মা হও। কিন্তু অফিস পাড়া না, এই অফিস পাড়ায় একদম থাকবে না। যাও, চলে যাও, নইলে তোমার ঠ্যাং আমি ভেঙে রেখে দেব। তাই নাকি? ঠিক আছে, আপনি আমার কথা শুনলেন না তো? না, শুনলাম না। অলরাইট, তাহলে পরে কিন্তু বলবেন না রাহি আমাকে সতর্ক করেনি। কেন? কি করবে তুমি? দেখতেই পাবেন। ওই তো ইন্দ্র এসে গেছে। আরে পিসি, তুমি এখানে? ইন্দ্র, হ্যাঁ? তোমার বউকে এখানে কে এনেছে? কেন এসেছে অফিস পাড়ায়? ওর এত বড় সাহস, ও আমাকে জিজ্ঞাসা করছে অ্যাকাউন্টসের সব হিসেব নিকেশ। হ্যাঁ, ও আমাকে জিজ্ঞাসা করছে আমাদের ব্যাংকে কোথায় টাকা থাকে, কত আয়, কত কি, সব আমাকে অ্যাকাউন্টসের হিসেব ওকে দিতে হবে? পিসি কুল ডাউন। দেখো পিসি, এটাই তো স্বাভাবিক, তাই না? হ্যাঁ, আর সেটা আপনি দেননি, তার মানে শস্যের মধ্যে ভূত ঢুকেছে। কি? টাকা ফাঁকা মারছেন নাকি? রাই, এই রাই, কি হচ্ছে কি? তুমি দাঁড়ো, শোনো, কাল থেকে পিসি আর কাকার সব হাত খরচা বন্ধ। কাল সকালে তুমি ব্যাংকে ফোন করবে আর ওদের অ্যাকাউন্ট সিল করে দেবে। রাহি, তোমার মাথা ফাতা খারাপ হয়ে গেছে নাকি? না, হয়নি, যা বললাম সেটাই করো। এই দামি দামি শাড়ি, ফুটানি সব আমার বরের পয়সায় চলবে না। চলো, এই চেকগুলো নিয়ে কোথায় যাচ্ছ? এই চেকগুলো এখন আমার কাছে থাকবে। তোমার যা যখন দরকার লাগবে আমার কাছ থেকে চেয়ে নেবে। মা আমাকে চ্যালেঞ্জ করেছিল, তার কাছে হাত পেতে আমাকে টাকা চাইতে হবে। এবার সবাই আমার কাছে হাত পেতে টাকা চাইবে। বাই। ইন্দ্র, তুই আমাদের বাড়ির ছেলে, তুই স্ত্রৈণ হয়ে গেছিস। একটা স্ত্রৈণ তৈরি হয়েছিস তুই, স্ত্রৈণ। তোর সামনে দিয়ে এত কথা বলে গেল, তুই কিচ্ছু বলতে পারলি না? কি বলবো কি? তুমিও তো কিছু বলতে পারছো না। আমি তো বলি না, আমি কথা বলি না, আমি কাজে করি।
তুই তো আমাকে চিনিস, চিনিস না? আমি রাজেশ্বরী রায়চৌধুরী। অমর লেজে পা দিয়েছে, দেখ আমি ওর কি অবস্থা করি। আমি ওকে ছাড়বো না, ছাড়বো না ওকে আমি। এই যে বিন্দু, আচ্ছা তুই এখনো রান্না করে? হ্যাঁ, এইসবই, এই রান্না করা, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, এইসব থেকে বেরিয়ে হয় না। উপায় নেই বাবা, কি উপায় নেই মানে? কেন কেন উপায় নেই কেন? আমি তো এবারের বউ, আমাকে তো এগুলো করতেই হবে। ও ও এবারই বউ, এই যে বাঙালি, কবে জাগবে বাঙালি? এই জাগো বাঙালি, জাগো! আরে বাইরের দুনিয়াটাকে একবার ভালো করে তাকিয়ে দেখো। কি হয়েছে বাবা? কি আবার হবে? আমি ওই আমি আমি তোর জন্য তোর কলেজে ভর্তির ব্যবস্থা করে এসেছি। সত্যি? হ্যাঁ তুমি সত্যি বলছো বাবা? হ্যাঁ, তা আমি কি নিয়ে পড়বো? কি নিয়ে আবার? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, পিওর সায়েন্স নিয়ে পড়বি। আর তারপরে তো দেখ, আমি তো এই ফর্ম তুলে এনেছি তোর জন্য, কেমন? এমনি অ্যাডমিশন হয়ে যাবে। হ্যাঁ, আমার হঠাৎ মনে হলো জানিস হিন্দি, তুই কলকাতার কোনো কলেজে পড়বি? না না, আমি কলকাতার কলেজে পড়বো না। কেন? আমি আমার বরকে ছেড়ে অত দূরে যাব না বাবা। ওই দেখো, আরে পাগলামি করিস না তো, একদম পাগলামি করিস না। দেখ, কলকাতার যে কোনো বড় কলেজ তোকে এক কথায় লুফে নেবে, জানিস? যা যা। না গো, আমি এই জেলা থেকে পড়ে যখন এত দূর যেতে পেরেছি, তখন আমি এখান থেকে পড়ে আবার ঠিক ফার্স্ট হব। পারবি মা? সত্যি পারবি তো? পারবো বাবা, আমাকে পারতেই হবে। বাহ বাহ বাবা, তাহলে তো খুব ভালো হয়। কি আলোচনা হচ্ছে শ্বশুর বৌমার? তুমি তাহলে স্বীকার করে নিলে তো যে আমি ওর শ্বশুর? আপনার যা যোগ্যতা, তাতে শুধু আপনি ওরই শ্বশুর হতে পারেন। রাহি চৌধুরীর শ্বশুর হওয়ার যোগ্যতা আপনার নেই। বাদ দিন, ছাড়ুন। শুনুন, কাল থেকে এই বাড়িতে কি রান্না হবে, কে কি খাবে, কি পরবে, সব আমি ডিসাইড করব। এখন এই পুরো বাড়ির টাকা আমার হাতে, তাই কাল থেকে যদি হাত খরচের টাকা লাগে আমার কাছ থেকে চেয়ে নেবেন। দাঁড়াও, শোনো, ইন্দ্রর এই বুড়ো বাপটা জীবনে কখনো কারো কাছে হাত পাতেনি। নিজের রোজগারে, টিউশনের রোজগারে নিজের খরচা চালিয়েছে। আর যেদিন তোমাদের সবার সামনে এ বাড়িতে আমি ভাতের থালা উল্টে দিয়েছিলাম, সেদিনের পর থেকে আমি এ বাড়ির অন্ন মুখে তুলিনি, হোটেলে খাই। চিন্তা করো না, একদম চিন্তা করো না। তোমার কাছে হাত পাতার আগে আমি ভগবানের কাছে হাত পেতে নিজের মৃত্যু চেয়ে নেব। বাবা, তুমি কি বলছো সব? ঠিকই বলছি রে মা, ঠিকই বলছি। জানি না ইন্দ্র কোথা থেকে এই মেয়েটাকে ধরে নিয়ে এসেছে। আমাদের ডিস্ট্রিক্ট থেকে একটি মেয়ে ফার্স্ট এসেছে, জানো? তুমি তো পরীক্ষা দিয়েছিলে, পাশ করেছো না ফেল করেছো? ও
আর কি। নিশ্চয়ই ফেল করেছো। কেন যেভাবে সময় নষ্ট করো? তুই তুই খালি আদালতে দাঁড়িয়ে বলবি তুই ইন্দ্রজিতের বউ।